নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমার শাশুড়ির হাতের বাংলাদেশি স্টাইলের বেনুন বা ইলিশ মাছের ঝোল, যেটাই তোমরা বলো। কিন্তু বাংলাদেশের লোকেরা বা বাংলাদেশে এই ঝোলটাকে বেনুন বা বেলন কিছু একটা বলে, ওটা ঠিক আমি বলতেও পারি না। তো ওই রকম ধরনের কিছু একটা বলে, আমি এটা কি বলে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমার শাশুড়ি অনেক রকমের কথা আছে যেগুলো আমি বুঝতে পারতাম না, যেমন বাগদার কাঠি, সেটা বাগ তরকারি। যাই হোক, সেটা পরে নিয়ে আলোচনা করছি। কিন্তু দেখো, আগে প্রথমে আমি একটু দেশি বড়ি সুন্দরবন থেকে আনা হয়েছে, সেই সুন্দরবন থেকে পাঠানো হয়েছে, একটা বৌদি আমাকে পাঠিয়েছে ভালোবেসে। তো সেই বড়িটা আমি প্রথমে ভেজে নিচ্ছি, আর ওদিকে দিয়েছি কালো জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে ছোট ছোট করে আমি কুমড়ো কেটে নিয়েছি। ছোট ছোট না, বেশ একটু বড় বড়ই কুমড়ো কেটে নিয়েছি। এখানে অনেক রকম সবজি যাবে, তো ওখানে ওই কালো জিরা দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে বেশ বড় সাইজের মাছটা সেদিন এনেছিল, অনেকটাই বড়, তার হাফ হাফ পিস করে নেওয়া হয়েছে। যেহেতু আমরা দুবেলা খাবো আজকে, তার জন্য 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তো 4 পিস মাছ নিয়ে লবণ, হলুদ আর সব রকম মশলা, যেমন এই কালো জিরে, একটু সাদা জিরে, ধনে, সব রকম মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে ওই মাছের সঙ্গে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আর ততক্ষণে কড়াইতে আমি একটু বড়ি ভেজে নিয়েছি। বড়িটা কিন্তু একদম অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, যেহেতু জাস্ট কালকেই সুন্দরবন থেকে বড়িটা এসছে, তার জন্য জাস্ট টেস্ট করার জন্য দিলাম। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে মশলা মাখানো যে মাছের মিশ্রণটা, এটা কিন্তু ভাজা মাছ না, কাঁচা মাছে মশলা মাখানো, তো সেটা। আর এদিকে কিন্তু কাঁঠালের আঁটি আর গাঁটি কচু আর ঝিঙে, আর এখানে শশাও দেওয়া যায়। তো আমি তেলের মধ্যে হালকা একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে কালো জিরা, একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর তোমরা দেখতে থাকো যে এই যে কাঁচা মাছটা যে মশলা দিয়ে মাখানো ছিল, সেই মশলা দিয়ে মাখানো কাঁচা মাছটাকে আমি তেলের মধ্যে দিয়ে তেলের ফ্লেমটা, মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ কড়াই ধরে একটু নাড়াচাড়া দিয়ে 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 কিছুক্ষণ একটু ভাপিয়ে নিয়ে এই যে নামিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে হালকা একটু তেল দেবো, না দিলেও হয়, তো আমি হালকা একটু তেল দেবো। তেল দিয়ে কড়াইয়ের মশলাগুলো এক জায়গায় করে নেব। এক জায়গায় করে এবার আমি যত সবজি ছিল না, সব সবজি, ওই মশলাটা কিন্তু যেটা মাছের সঙ্গে আছে সেটা কিন্তু দেওয়া যাবে না এখন। তো একটু হালকা লবণ, একটু হলুদ দিয়ে দেব, দিয়ে অল্প কিন্তু, কারণ ওতে লবণ হলুদ দেওয়া আছে। দিয়ে এই যে ঝিঙেটা যেটা কাঁচা ছিল, আর ওখানে গাঁটি কচু আর কাঁঠালের আঁটিটা ভাপানো আছে, আর কুমড়োটা একটু হালকা সটে করা আছে, মানে ভাজা আছে। তো এখানে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করা গাঁটি আর কাঁঠালের আঁটিটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে হালকা একটু ভেজে রাখা কুমড়ো, সেটা দিয়ে এবার আমি কড়াইটায় ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে নাড়িয়ে একটু গরম জল, হালকা গরম জল আমি একটু দিয়ে দেব, যেটার মধ্যে মশলাটা মাখানো ছিল মাছের মধ্যে সেটা। আর তোমরা নর্মাল ঘরের ঠান্ডা জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু হালকা গরম জল দিলে টেস্টটা ভালো হয়। তো এখানে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা একটু কালার আসার জন্যে। তো কাঁচা লঙ্কা ফেড়ে দেবো, আর হালকা একটু কাঁচা লঙ্কা ফেড়ে দেবো। তো ঝাল তোমরা যেমন খাও তেমন দেবে। যদি মনে করো যে না একদম ঝাল কম খাবে, তাহলে শুকনো লঙ্কাটা একদম অ্যাভয়েড করে যাবে, শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা হালকা একটু ঝাল খাই দেখে দিলাম। তো এই জায়গায় দেখো, ওটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি এই যেটা মাছটাকে আমি এরকম নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রেখেছিলাম, লাস্ট আমি এই মাছটাকে সেদ্ধ টেদ্ধ হয়ে যাওয়ার পরে এই মাছটাকে আমি উপর থেকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এবার হালকা ভালো করে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আরও কিছুক্ষণ মাছটার ফ্লেভারটা সমস্ত সবজির মধ্যে ঢুকে যাবে। আর দেখো, যেহেতু ওটা লাস্টে দেওয়ার পরে যে কমিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে, মানে তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। সব সবজির মধ্যে যে ইলিশ মাছের যে ফ্লেভার বা এই যে তরকারির যে স্বাদ, সেটা আরও বাড়বে। কমিয়ে দিয়ে আস্তে ধীরে এটাকে ভাপানো টাইপের করতে হবে। কিছুক্ষণ ফুটতে তারপরে দেখো রেডি হয়ে গেছে আমাদের এই ইলিশ মাছের বেনুন বা ইলিশ মাছের ঝোল বাংলাদেশি স্টাইলে। তো তোমরা ট্রাই করো, অনেক ভালো লাগবে। তো টাটা।